গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজাহিদনগর রাখার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে সচিবালয়সহ রাজনৈতিক মাঠে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাকি সরকারের কাছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে প্রস্তাব দেয়া হয়েছে। সেই সাথে একটি নামও তারা প্রস্তাব করেছে, আর সেটা হল মুজাহিদনগর। মুজাহিদনগর নামটি প্রস্তাব করার পেছনে কারণ কি? একটি সূত্র দাবি করেছে এই নামটি জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের নাম থেকে নেওয়া হয়েছে। একজন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর নামে গোপালগঞ্জের নাম বদলে মুজাহিদনগর রাখার প্রস্তাবে দেশবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। গোপালগঞ্জের নাম পরিবর্তন করার পেছনে আরও বড় ষড়যন্ত্র কাজ করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। গোপালগঞ্জের নাম পরিবর্তন করলে গোপালগঞ্জবাসী প্রতিবাদ করবে, আন্দোলন করবে, সেই সুযোগে সরকার আন্দোলন দমানোর নামে পুলিশ সেনাবাহিনী নিয়োজিত করবে। এর আড়ালে ঢাকাসহ অন্যান্য জেলা থেকে জামায়াত শিবির ও এনসিপির অনুসারীরা গোপালগঞ্জে ঢুকে শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর সহ শেখ মুজিবুর রহমানের সকল স্থাপনা ধ্বংস করবে। কিন্তু সরকার ও জাতীয় নাগরিক পার্টির এই ষড়যন্ত্র কি বাস্তবায়ন করা সম্ভব হবে? নাকি গোপালগঞ্জের নাম পরিবর্তন ষড়যন্ত্রই হবে ড ইউনূস ও জাতীয় নাগরিক পার্টির জন্য সুনামি? যে সুনামিতে ড ইউনূস সহ ভেসে যাবে জাতীয় নাগরিক পার্টি।